নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই ডেলি ব্লগ 2.0 আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি চৈত্র পূজায় ঘুরতে। আমাদের এখানে চৈত্র পূজা শুরু হয়েছে, 3 দিন হলো। আমি বাড়ি ছিলাম না, সেই জন্য যাইতে পারিনি। তাই আজকের থেকে চৈত্র পূজায় যাচ্ছি। আর ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। আমাদের এখানে 7 আলতি হবে, তার মধ্যে আজকেরটা শুধু দেখাবো। প্রতিদিন তো একই রকম জিনিস হবে, সেই জন্য একদিনেরটা দেখাবো। সকাল থেকে রাত্রি পর্যন্ত A to Z সব কিছুই দেখাবো। তাই ভিডিওটা একটু বড় হবে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন। আর কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে চৈত্র পূজা কেমন হয়, আমাদের গ্রামের সংস্কৃতি কেমন, সবাই যেন দেখতে পারে। সেই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সামনে চড়ক মেলার ভিডিও আসবে, তো সব কিছু দেখতে পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন ভিডিওটা ফটাফট শুরু করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, আজকে বেরোবো এখন। আর এখন পূজা হচ্ছে, যে বাড়িতে কালকে রাত্রে অতীত হয়েছে সে বাড়ির লোকজন আজকে পূজা দিচ্ছে, এই যে দেখুন। আর এই পূজা করার পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর প্রতিটা বাড়িতে এখন ঘুরবো, আর সারাদিন ঘুরবো সন্ধ্যা পর্যন্ত। তারপর চলে যাব আজকে যে বাড়িতে আবার অতীত হবে সেই বাড়িতে যাব। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে সারাদিন কি হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি বাড়ি ঘোরার জন্য। তো এখন ঢুকবো বাড়ি বাড়ি। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত, সাথে থাকুন, ঠিক আছে বন্ধুরা? তো চলুন যাই। তো বন্ধুরা, চলে আসলাম প্রথম এক বাড়িতে। এই যে এই বাড়িতে ঢুকলাম, দেখুন আমরা কি কি করি। বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে এখন পূজা দেব। পূজা দেওয়ার পর তারপর বেরিয়ে যাব। এক বাড়িতে যা যা হয় প্রত্যেক বাড়িতেই তাই হবে, তার জন্য এক বাড়িটা আপনাদের দেখাবো সম্পূর্ণ। তো চলুন দেখতে থাকুন। রন রে বাবু, রন জানকে প্রত্যেকদিন আসবেন আমার বাড়ি। মাসি আমার খেয়ে দিলেন তো। অন্ন প্রেদে, অন্ন প্রেদে, হ্যাঁ অন্ন প্রেদে, হ্যাঁ গোদারে দে, নুদারে, গোবিন্দরে।
তো বন্ধুরা, আমরা অনেক বাড়ি ঘুরে নিয়েছি, আমাদের ব্যাগ ভর্তি হয়ে গেছে চালে, তাই আমরা চালগুলোকে এখন বস্তার ভিতরে ঢেলে দিচ্ছি আর এই বস্তাটা নিয়ে যাব। তো বন্ধুরা, এখন আমি বস্তা রেখে আসলাম, তো এখন যাব আবার ঠাকুরের ওখানে। তো বন্ধুরা, চলে আসলাম ঠাকুরের এখানে, আর এসে এখানে তরমুজ খাচ্ছি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। তো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। আধা ঘন্টা আগে থেকে খাওয়া শুরু করছ, আমি তো আধা ঘন্টা পরে শুরু করলাম আগে, তাই না রে? আমি তো তোমার আগে খেয়েছি। বাই বাই। হ্যালো গাইস, আমরা রেস্ট নিয়ে দেখুন এখন তরমুজ খাচ্ছি, এখন আবার ঠাকুর নিয়ে বেরোবো। তো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, আর এখানে ঘুরতে ঘুরতে রাত্রি হয়ে যাবে, তারপরে আমরা যাবো, ঠিক আছে? তো বন্ধুরা, রাত্রি হয়ে গেছে আর আমরা চলেও এসেছি। আর আসার পরে এখানে প্রভু মহাদেবকে স্নান করানো হচ্ছে, আর এখানে তো আশেপাশে নদী নেই, সেই জন্য মোটর দিয়ে স্নান করানো হচ্ছে। আর এই স্নান করানোর পরে ভিতরে প্রবেশ করা হবে মন্দিরের ভিতরে। তো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত। বন্ধুরা, সবকিছু তো দেখতেই পেলেন, ঠাকুর স্নান করানোর পর মন্দিরে বসানো হয়ে গেছে, এখন পূজা হবে, তার আগে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। বন্ধুরা, চলে আসলাম রান্নার এখানে, এসে দেখি এখানে রান্না কমপ্লিট, এখন খাবার দেবে আর আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এরপরে পূজা আছে, আপনাদের পূজা দেখাবো, সম্পূর্ণ পূজা। আর যে বাড়িতে আসি এইটা হচ্ছে বিল্ডিং বাড়ি। তো দেখুন, এখানে তিনতলা বিল্ডিংয়ের উপর এসেছি, এখানে তিনতলা বিল্ডিংয়ে খাওয়া দাওয়া হবে।
আর এইখানে একটা রাধাকৃষ্ণ গোবিন্দের মন্দির আছে, এই যে দেখুন। তো চলুন এবার খাওয়া দাওয়া হচ্ছে, আর খাওয়া দাওয়া করে তারপর পূজার ওখানে যাব। আর দারুণ একটা মুহূর্ত আপনাদের দেখাবো, পূজার মুহূর্ত। এই পূজাগুলো দেখলে অনেক ভালো লাগে, আপনারা অনেকে দেখতে চান গ্রামের সংস্কৃতি এবং কালচার, তো আপনাদের দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপর আপনাদের দেখাবো সব কিছু, এক এক করে সব কিছু দেখাবো। ভিডিওটা একটু বড় হচ্ছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন। এই যে চলুন, এখন খাওয়া দাওয়া হচ্ছে, এই যে আমি আছি, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এই যে আইলা আর একটু পরে কি হবে? ওইটা পূজা। একটু পরে কি হবে? একটু পরে কি হবে? ওইটা পূজা। তারপর হবে সংখ্যালা, সবকিছু আপনাদের এক এক আমি করে সঙ্গে দেখাবো। দেবো।
আপনার না এবার আশীর্বাদ নগর বিল্ডিং মারে ওই ছেলে অত পয়সা বলবি অত পয়সা নাই কে নিয়ে আসা ওমা খালি দিবি না তো তুমি এত সিন নাসিলি করতেছো কে তোর তো তাই করে গাড়ি গলা গলা ভাঙা কোন গেছিলি আমি কোনে গেছিলাম তুমি খুলবা হ্যাঁ কোন গেছিলি আমি তো এই জন্তুর নগে তো পার্কে গেছিলাম বেড়াবার দিকে ওমা আমি এখন বড় হইছি না ওই দিদি আসছে আপনারা কি কথা কন আমি কথা কেউ না আপনারা আমি ওই কি শুনো তাহলে আমি তো বড় হইছি তোমার তো একটা ব্যবস্থা করো না কিন্তু তুমি আমার কোথায় মা আমি কই কি শুনো না মেলা পয়সা আছে কয়দিন ঘুরি আমি দিয়া বলে সুবাসই করব আমার তাই আমি কই কি শুনো একটু বুঝার চেষ্টা করো আমার বয়স আর কম হইল না আমি তো তোকে ব্যবস্থা করতেছি আমার তো খুঁটিয়ে তোর তো খালি আমার পাম না ও তাহলে আমার পয়সাটা দোকান লাগবো না ছোটবেলায় আমার বাচ্চা মরে গেছে না মা কত বড় কষ্ট করে মানুষ করতে পারে তাই না সুন্দর করবো কি সুন্দর গান করবো করি ওই আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি মাঝি রে চড়লো গাড়ি সাকিয়া মাঝি রে চড়লো গাড়ি মা তুমি কানে তুমি না কি করে আইছো তুমি দেখে মা হেটা গেছো আমার ঘরে বল তোরা বিয়ে করে আইলি খুব খবর করছিলি আমার সবাই না 2 বছর হইছে আমি মনে করছি যে একটা নাতি হইছে একবার নিয়ে যায় তোমার দেখাবো এটা কোনো কথা না তো আইলি দাদা খুব খবর করে না তুইও খুব খবর করে না আমার কাছে গেল যারা কয় কি খুব খবর আমি দিব কিন্তু আমার বিয়ে করব না বাবা হ্যাঁ বুঝছি না আগে কি হতা শয়তানি কইছে কি হতা চিন্তা করো আগে পয়সা দেও না আমি না
এই যে কামিয়া কি হয়েছে? আপনার কি হয় স্বামী, ওটা কি হয় ওটা আমার মেয়ে। তাহলে আর সেইভাবে বাদ করবা মায়া আর বাপ